চিকিৎসা সেবা এই মুহূর্তে একেবারে আপনার হাতের মুঠোয়। টেলিহেলথ সেবাগুলো বর্তমানে দূরবর্তী অঞ্চলে থেকেও ডক্টরের কনসালটেন্সি, প্রেসক্রিপশন, ফলো আপ, চেক আপ সবকিছু করা সম্ভব হচ্ছে। তার মানে প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা খাতে আমূল পরিবর্তন এসেছে। টেলিহেলথ গত কয়েক দশক ধরেই সারা বিশ্বেই জনপ্রিয়। আমরা যদি একটু খেয়াল করি, দরিদ্র অঞ্চলগুলো, বিশেষ করে এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে যেখানে স্বাস্থ্য খাতে এর বিভিন্ন সংকটের কথা আমরা জানি, সেখানে হয়তোবা ডক্টর এবং রোগীর অনুপাত অনেকটাই চোখে পড়ার মতো। দেখা যায় যে অনেক সময় একজন ডক্টর দিনে কয়েক হাজার রোগীকে হয়তোবা ট্রিটমেন্ট দিচ্ছেন। এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য কিন্তু টেলিহেলথ এবং টেলিমেডিসিনগুলো 1980 সালের পরে সারা পৃথিবীতে আসলে জনপ্রিয় হয়। আরও যদি আমরা খেয়াল করি 2010 সালের পরে যখন স্মার্টফোন আরও বেশি সবার কাছে গ্রহণযোগ্য এবং অনেক বেশি অ্যাক্সেসেবল হয়ে ওঠে, তখনই কিন্তু আমরা এখন দেখি ভিডিও কলের মাধ্যমেই কিন্তু টেলিহেলথ সেবা চালু হচ্ছে। টেলিহেলথ সেবা আসলে সেই সব অঞ্চলেই খুব বেশি জনপ্রিয়তায় আমরা দেখি যেখানে আসলে বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিশেষায়িত হাসপাতালের সংকট রয়েছে। আমরা যদি একটু আমাদের দেশের দিকে তাকাই, যেখানে আসলে 490টির মতো উপজেলা আছে এবং এই উপজেলা সদর হাসপাতালগুলোতে অনেক সময় আসলে আমরা বিশেষজ্ঞ চিকিৎসক বা বিশেষায়িত চিকিৎসা সেবা পাই না। সেক্ষেত্রে কিন্তু আসলে এই ধরনের উপজেলা কেন্দ্রিক হাসপাতালগুলোকে যদি আমরা টেলিহেলথ এবং টেলিমেডিসিন কেন্দ্রিক একটি সেন্টার তৈরি করতে পারি, আমাদের কিন্তু যারা আসলে ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন বিভাগীয় অঞ্চলে যেগুলো জেলা শহরের হসপিটালগুলো সেখানে চিকিৎসা নিতে আসেন, সেখানে কিন্তু চাপ তৈরি করেন। আমরা কিন্তু প্রাথমিকভাবে টেলিহেলথ এবং টেলিমেডিসিনের মাধ্যমে এই সকল রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে কিন্তু আরও বেশি সুযোগ তৈরি করতে পারি। এখন কিন্তু আমরা বিভিন্ন অ্যাপ ভিত্তিক টেলিহেলথ সেবা এবং টেলিমেডিসিন সেবা দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তারা কিন্তু অ্যাপের মাধ্যমেই দেখা যাচ্ছে যে অনেক সময় এ ধরনের সুযোগ সুবিধা তৈরি করার মাধ্যমে কিন্তু তাদের যারা রোগী আছেন তাদেরকে কিন্তু ট্রিটমেন্টের সুযোগ তৈরি করে দিচ্ছেন। আর টেলিমেডিসিনের কনসেপ্টটা যদি আমরা বলি, আমাদের অধিকাংশ সাধারণ নাগরিক যেহেতু অনেক ক্ষেত্রেই তাদের আসলে স্বাস্থ্য সচেতনতা কম থাকে এবং কোন রোগের জন্য কার কাছে যেতে হবে, কোন চিকিৎসকের কাছে যেতে হবে, আমরা কোনভাবে বা কোন বিশেষায়িত হাসপাতালে যাব, সেই তথ্য আমাদের কাছে যেহেতু থাকে না, সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা যদি আরও কার্যকর টেলিহেলথ এবং টেলিমেডিসিন সেবা ব্যবস্থা করতে পারি, আমরা কিন্তু এই ধরনের রোগী যারা আছেন তাদের জন্য কিন্তু আরও বেশি সুযোগ তৈরি করতে পারি। আরেকটা বিষয় এক্ষেত্রে খুব জরুরি যে অনেক সময় দেখা যায় যে রাতের বেলা, মধ্যরাতে অনেক হাসপাতাল কিংবা অনেক চিকিৎসা কেন্দ্রে আসলে চিকিৎসক থাকেন না। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি একটা জাতীয় টেলিহেলথ সেন্টার বা একটি টেলিহেলথ পোর্টাল চালু করতে পারি, যেখানে আসলে যারা বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন তারা 24 ঘন্টায় কোনো না কোনোভাবে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দেবেন এবং সেবা প্রদান করবেন, সেক্ষেত্রে কিন্তু আমরা আরও বেশি সুযোগ তৈরি করতে পারি। আমরা জানি এরই মধ্যে অনেকগুলো হেল্পলাইন চালু আছে। এই হেল্পলাইনগুলোর মাধ্যমে কিন্তু আমাদের রোগীরা এখন চিকিৎসা নিচ্ছেন। আমরা যদি এগুলোকে যদি আরও বেশি ভিডিও সেন্ট্রিক করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি আমরা সুযোগ তৈরি করতে পারবো আমাদের চিকিৎসা সেবার মাধ্যমে।